নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে বিনা তেলে দই বেগুনের রেসিপি করে দেখাবো। তা বন্ধুরা, তেল ছাড়া যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা হয় ভিডিওটা না দেখলে বুঝতেই পারবে না। তো এই রেসিপিটার সঙ্গে গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটার সঙ্গে খেতে দারুণ লাগে। তো আমাদের গাছে থেকে টাটকা বেগুন তুলে নেব। এই যে বেগুন। আর বন্ধুরা, এই গাছগুলো দেখে দুদিন খুব খারাপ লাগছিল, যেহেতু যা খরানি পড়েছিল। আর এই যে দুদিন মেঘে জল হচ্ছে, আর গাছগুলো একদম দেখে কি সুন্দর লাগছে। ওই গাছে বেগুন আছে, আর গাছে অনেক জালি আছে। আমি বড় বড়গুলো তুলে নেব। এতেই হয়ে যাবে। তো চলে যাব রান্নাঘরে। বেগুনগুলো গোল গোল চাকা চাকা করে কেটে নেব। ঠিক এইভাবে কেটে নেব। এই বেগুনগুলো ধুয়ে নেব। এবার বেগুনে দেব নুন, হলুদ, ভালো করে মাখিয়ে নেব। উনান জেলে উনানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বেশ করে গরম করে নেব। আর বন্ধুরা, এখন তো জ্যৈষ্ঠ মাস পড়ে গেছে। প্রত্যেক মন্দিরে এই যে অষ্টম প্রহর আরম্ভ হয়ে গেছে, সেই জন্য গানের একটা আওয়াজ আসছে। এখানে একটা বেগুনের বোটা নিয়েছি, আর এখানে নিয়েছি অল্প একটু ঘি। এবার কড়াইয়ে গায়ে বুলিয়ে দেবো এইভাবে। আজকে আমি টিনের অ্যালুমিনিয়াম কড়াইয়ে এটা তৈরি করছি। তোমরা যদি ননস্টিকের কড়াইয়ে তৈরি করো তাহলে ঘি দিতে হবে না। একটু ঘি না দিলে বেগুনগুলো লেগে যাবে, সেই জন্য অল্প একটু ঘি দিলাম। এবার একটা করে বেগুন নেব, দিয়ে দেব। ঢাকা দিয়ে দেব। বেগুনগুলো উল্টে দেব। আবারও ঢাকা দিয়ে দেব। বেগুনগুলো ছাকা হয়ে গেছে, এবার তুলে নেব। বাকি বেগুনগুলো একইভাবে সেঁকে নেব। এখানে একটা বাটিতে 200 গ্রাম মতো টক দই নিয়েছি। দইয়ে দেব কাঁচা লঙ্কা বাটা, কালো সর্ষে বাটা, চিনি, অল্প একটু হলুদ গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। এইভাবে কিছুক্ষণ দইটা ভালো করে ফেটে নিতে হবে। আর বেগুনগুলো সেঁকার সময় উনানে জালটা খুব আস্তে দিতে হবে। এই কড়াই দেবো 2টো এলাচ, 2 টুকরো দারচিনি, গোটা জিরে, ভাজা হয়ে গেছে, এবার ঢেলে নেব। এবার এই কড়াইয়ে দইয়ের মিশ্রণটা দিয়ে দেব। এই বাটিটা ধুয়ে অল্প একটু জল দেব।
এবার দেবো নুন, বেগুনে নুন দেওয়া আছে সেই হিসাবেই নুন দিতে হবে। এই ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব। এই ভাগে আমি ভাজা মশলাটা গুঁড়ো করে নেব। একেবারে মিহি করে গুঁড়ো করে নেব, গোটা গোটা ভাত থাকলে হবে না। ঝোল ফুটে গেছে, এবার সেকে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। দুই একবার ফুটিয়ে নিলেই হয়ে যাবে। নামানোর আগে ভাজা মশলা গুঁড়োটা দিয়ে দেবো। আর বন্ধুরা যা সুন্দর গন্ধ বেরিয়েছে। আর বন্ধুরা যতক্ষণ না বানাবে বুঝতেই পারবে না তেল ছাড়া যে এত সুন্দর একটা বেগুনের রেসিপি তৈরি করা হয়। আর বেগুনগুলো দেখতে কত সুন্দর লাগছে। বেগুনগুলো গোটা গোটা হয়ে আছে, অথচ খুব সুন্দর সিদ্ধ হয়েছে। আর খেতে দারুণ হয়েছে, মনেই হচ্ছে না এটা তেল ছাড়া রান্না করা হয়েছে। ওই ঝোলটা খেতেও দারুণ লাগছে। আর বন্ধুরা বেগুন রান্না করতে অনেকটা তেল লেগে যায়, সেই কারণে আমরা বেগুন রান্না করতেই চাই না। তা তেল ছাড়া যে এত সুন্দর একটা রান্না ভাবাই যায় না। এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তা আজকে রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তা আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে। তখন সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।